13 তারিখে মহামান্য রাজ্যপাল মহোদয়ের উনি আর শুরুয়াত করবেন, যে আমাদের যে বাজেট অধিবেশনের শুরুয়াত করবেন এবং সেই বাজেট অধিবেশনে বাজেট পেশ করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে, মানে অর্থ দপ্তরের পক্ষ থেকে। সেই বাজেট প্রত্যেক বছরই যখন আমরা বাজেট প্লেস করি, তার আগে রাজ্যের সমস্ত দপ্তরের সঙ্গে, সমস্ত মন্ত্রীদের সঙ্গে, সমস্ত সেক্রেটারিদের সঙ্গে, ডিপার্টমেন্ট অন্যান্য আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই। যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রকম তারা কি ধরনের কাজ চাইছেন, তারা কি ধরনের ডেভেলপমেন্টের প্রতি তাদের জোর দিচ্ছেন, এবং সে সমস্ত বিষয়গুলো নিয়ে এখানে অর্থ দপ্তরের সঙ্গে আলোচনা হয়। সেই আলোচনার নিরিখে আমরা সেগুলো অনুধাবন করি এবং সেই আলোচনার সমস্ত যখন বিষয় আমাদের কাছে চলে আসে, সেগুলো নিয়ে আমাদের বাকিটা আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টের সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত আধিকারিকদের সঙ্গে আলোচনার মধ্যে চূড়ান্ত একটা রূপরেখা তৈরি করি এবং সেই রূপরেখাটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সব দেখার পরে উনিও সর্বশেষ দেখেন, ওনার কোনো ডাইরেকশন, ওনার কোনো সাজেশন আমাদের যদি সেটা আমরা করতে হয় এবং সেটা আমরা করি, এবং সেটা অবশ্যই ডিপেন্ড করে আমাদের অর্থনৈতিক অবস্থা বা আমাদের সোর্স অফ আমাদের রিসিট সাইড, এবং তার উপরে ডিপেন্ড করে আমরা একটা এক্সপেন্ডিচারের আমরা নেওয়ার চেষ্টা করি। সেজন্য এটা মাত্র আমরা নয়েছে আজকের দিনে সমস্ত ডিপার্টমেন্টের সঙ্গে ফাইন্যান্স ডিপার্টমেন্টের দীর্ঘ লম্বা সময় আলোচনা আমরা শেষ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আবারও এখন বসে চূড়ান্ত একটা রূপরেখা তৈরি করব এবং আজকেই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা সাবমিট করব। আগামী দিনের মধ্যে চূড়ান্ত রূপ নিয়ে যে এই বাজেটের প্রিন্ট করা, বাজেটের যা যা কাজ করতে হবে, এই সমস্ত কিছু আমরা এটা তৈরি করে প্রিন্ট করে এবং সেটা আমরা তৈরি থাকবো আগামী আপ্রাণ চেষ্টা করা হবে। বাজেট সব রকম চিন্তা করে, বাজেট ইচ্ছা করলেও রাজ্য সরকার চাইলেও লম্বা করে বাজেট করা সম্ভব নয়। কারণ কি, এটা সবাই জানেন যে রাজ্য সরকার বিগত 8 বছর যাবৎ আমাদের সরকার রাজ্যের বিভিন্ন রকম কমিউনিটি এবং মানুষের জন্য, অন্তিম স্তরের মানুষের জন্য বহু কিছু ভারত সরকারের দেওয়া স্কিম, তারপর রাজ্য সরকারের স্কিম আমরা করেছি। কিন্তু সেখানে যেভাবে করা হয়েছে এবং সেটা আমাদের অবশ্য সেটা করেছি, কিন্তু পাশাপাশি রাজ্য সরকারের কিন্তু নতুন করে আমরা কোনো ট্যাক্স সাধারণ মানুষের উপর চাপিয়ে দেইনি। সুতরাং আমাদের যে সোর্স অফ ইনকাম ইট ইজ লিমিটেড এবং তার উপর ডিপেন্ড করে আগামী দিনে বাজেট